কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনেহগার উম্মতের শাফাআতকারী উদ্ধারকারী তাহাবা ইয়াসিন সিরাজাম মুনীর বশীর ও নজির আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। উপস্থিত চলমান সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিক বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, রাত্রি প্রায় 12টা বেজে গেল। আমার পূর্বে আপনারা একজন মাওলানা সাহেবের বক্তব্য শ্রবণ করলেন। আমি আপনাদের দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র ধর্ম হচ্ছে, মনোনীত ধর্ম আল্লাহ পাকের নিকটে ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ পাকের পছন্দ ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আর আল্লাহ পাক হচ্ছেন কুল কায়নাতের স্রষ্টা, কুল কায়নাতের মাবুদ, খালিক, রাজ্জাক। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনোনীত ধর্ম ইসলাম ধর্মকে যারা মেনে চলবে তাদেরকে বলা হয় মুসলমান। আর আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ পাকের মেহেরবানিতে দয়ার নবীর ওসিলায় আমরা ইসলাম ধর্মকে মেনেছি, আল্লাহকে এক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল। তার কারণে আমরা হচ্ছি মুসলমান। একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রফেট বানিয়ে, পয়গম্বর বানিয়ে, নবী বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আমরা যখন কোরআন হাদিসকে পড়ি, পৃথিবীর ইতিহাসকে দেখি, তো এই পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিন কম ও বেশ 1,24,000 কিংবা 2,24,000 কম বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক নবীকে পাঠালেন, তিনি এসে মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় করালেন, হেদায়েতের রাস্তা দেখালেন, ভালো ভালো কথা শিখালেন, সঠিক পথে চলাবার তরিকা জানালেন। নবীর ইন্তিকালের পরে তিনার মান্যকারীরা 200 বছর পর, 300 বছর পর আবার তারা পথভ্রষ্ট হয়ে গেল, আবার তারা বেদিন হতে আরম্ভ করলো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আবার নবী পাঠালো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই করতে করতে রব্বুল আলামিন, আমরা মানব জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বাদ দিয়ে মানব জাতি বিভিন্ন রকম ভাবে গুমরাহ হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া, কাফির হয়ে যাওয়ার কারণে আমাদের আল্লাহ আমাদের প্রতি নারাজ হননি। মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ বার আমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আপনি যদি কোনো একজন ব্যক্তিকে কোনো জিনিস বুঝাতে চান, একবার, দুইবার, তিনবারে যদি না বুঝে, আপনি বলবেন বাবা তোমাকে বুঝতে হবে না। আপনি যদি কোনো ব্যক্তির কাছে কিছু চান, একবার দুইবার না যদি দেয়, আপনি আর চাইবেন না। কিন্তু আমাদের আল্লাহ রাগ করেননি,
আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা না দুটা না লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছেন। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি নাম হচ্ছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম। ইসলাম মানে হচ্ছে শান্তি নাকি বাবা? ইসলাম মানে কত শান্তি। দেখেন আমাদের ভারতের মাটিতে কয়েকশো বছর পূর্বে গিয়ে এই ভারতের মাটিতে মুসলমানদের রাজত্ব ছিল, মুঘল সালতানাত কায়েম ছিল। আর মুসলমানেরা এই ভারতের মাটিতে একবার দুইবার না, মুসলমানেরা কমবেশ 700 থেকে কমবেশ 800 বছর এই ভারতের মাটিতে রাজত্ব করেছেন নাকি বলেন? কমবেশ। তো ইসলাম মানে শান্তি কেন? আজকে দেখেন বর্তমান সময়ে আমাদের ভারতের মাটিতে আরএসএস এর হাতে ক্ষমতা আসা হলো মাত্র 10 বছর। এই 10 বছরে কত রকম ভাষণ দেয়, উমুক করে দেবো, ধুমুক করে দেবো, ইসলাম মিটিয়ে দেবো, উমুক করে দেবো, উমুক করে দেবো, বিভিন্ন রকম ভাষণ। কিন্তু ইসলামে মুসলমানদের হুকুমত ছিল কমবেশ 700-800 বছর। কিন্তু 700-800 বছরের মধ্যে কোন অমুসলিমের উপরে না কোনো অত্যাচার হয়েছে, না কোনো জুলুম হয়েছে। আর না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইসলাম মানে শান্তি, ইসলাম কারোর ক্ষতি করে না, ইসলাম কারোর ক্ষতি করতে চায় না। তাই আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। ইসলামের নিয়ম হচ্ছে কোন দেশ যদি মুসলমানদের সংখ্যা যদি কোন দেশে বেশি থাকে, যেমন পাকিস্তান, যেমন বাংলাদেশ, রাজত্ব মুসলমানের হাতে আছে। ওই দেশে যদি আপনার কম সংখ্যায় হিন্দু ভাই থাকে বা শিখ থাকে বা ঈসাই থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাদের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। ইসলাম বলছেন ইসলামের নজরে তারা হচ্ছে জিম্মি কাফির। কি কাফির? জিম্মি কাফির। তারা দেশে বাস করবে, তারা সরকারের মুসলমান সরকারকে ট্যাক্স দিবে, ফলে মুসলমান সরকারের উপরে এটা ওয়াজিব রয়েছে, জরুর রয়েছে যে ওই মুসলমান সরকার তাদেরও হিফাজত করবে, তাদের ইবাদত খানারও হিফাজত করবে, তাদের ইজ্জত ও আবরুরও হিফাজত করবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের নিয়ম। তার কারণে যেখানে মুসলমানদের রাজত্ব থেকেছে কোন অমুসলিমের উপরে তারা জুলুম অত্যাচার করেনি। তার কারণে আমাদের ভারতের মাটিতে যদি সংখ্যা দেখতে যায় তো মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের। না কি বলেন বাবা? মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের। কিন্তু যদি মুসলমান 700-800 বছর রাজ করেছে, যদি মুসলমানরা অত্যাচারী থাকতো, মুসলমান জালিম থাকতো, ইসলাম মানে যদি আতঙ্কবাদ থাকতো, ইসলামের মানে যদি গুন্ডাগার্দি থাকতো, তাহলে 700-800 বছরে ভারতে মুসলমান তো থাকতো, কোনো অমুসলিম থাকতো না। না কি বলে? ঠাটিয়ে পিটিয়ে সবকে মুসলমান করে দেওয়া হতো। কিন্তু ইসলাম এটা চাচ্ছে না। ইসলাম চাই কি, যদি কোনো অমুসলিম ভাই থাকে, যদি কোনো মুসলমান এক দেশে বাস করে, সে তার ধর্ম পালন করবে, মুসলমান নিজের ধর্ম পালন করবে। ইসলাম জোর জবরদস্তি না। তবে কোন ব্যক্তি যদি বলে আমি ইসলাম হক দিন, ইসলাম আল্লাহর দিন, আমি সঠিকটা বুঝতে পেরেছি, ফলে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে ইসলামের দরজা 24 ঘন্টা মানুষের জন্য খোলা আছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম মানে শান্তি কত দেখেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন ব্রাদার ইসলাম। আজকে পৃথিবীর দিকে নজর করেন, যেখানে সেখানে দেখবেন জুলুম হতে আছে, অত্যাচার হতে আছে, মানুষকে হত্যা করা হয়, যেখানে সেখানে কত রকমের বালা মুসিবত নোংরা কাজ করা হয়। কিন্তু ব্রাদার ইসলাম এমন একটা জামানা আসবে এই পৃথিবীর মাটিতে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাহবুব বলছেন এই পৃথিবীতে এমন
কোনো বাড়ি থাকবে না যেখানে আল্লাহর নাম নেওয়া হবে না, এমন কোনো এলাকা থাকবে না যেখানে ইসলামের চারাক জ্বলবে না। সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে, ওই সময়তে বাঘ এবং বকরি পাশাপাশি চড়বে। বাঘ বকরির ক্ষতি করবে না, বকরি বাঘকে দেখে ভয় করবে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। আজকে কারোর হাতে ক্ষমতা এসে নিজের পাওয়ার দেখার জন্য মানুষকে খুন করে দেয়, কোন ধর্মকে টার্গেট করে, কোন হারাম তরিকা ইখতিয়ার করে। কিন্তু ইসলামী হুকুমত যখন আসবে, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অবতরণ করবে, এই পৃথিবীর মাটিতে কারোর উপরে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। তার কারণে আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মাটিতে যখন মহিলা জন্ম নিত, সেই মহিলা জন্ম হওয়াকে একটি কুকাজ মনে করা হতো, খারাপ মনে করা হতো, ঘৃণা করা হতো। সেই কারণে মহিলা যখন জন্ম নিত, ওই মহিলাকে আপনার মাটি খুদে জীবিত পুঁতে দেওয়া হতো। পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে বাজারে বিক্রি করে দেওয়া হতো। সুদ খাওয়া আম হয়ে গেছিল, সেনা আম হয়ে গেছিল, ব্যভিচার আম হয়ে আপনার আম হয়ে গেছিল। এমন একটা অবস্থা হয়েছিল, যদি কোনো ব্যক্তি পেশাব করতে যেত, 3টা ঢেলা নিয়ে একটা ঢেলাতে কুবলুক করত, 2টো ঢেলার পূজা করতে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমনি সময়তে আমার আপনার নবীকে আল্লাহ পাক পাঠালেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর আমার আপনার নবী কি বললেন শুনো। যেই মহিলাকে তুমি জীবিত পুতো, ওই মহিলার গর্ভে থেকে তুমি দুনিয়াতে এসেছো। আরে এই যদি মহিলা, যদি কোনো ব্যক্তির একটা মেয়ে হয়, ওই মেয়ের সুন্দর করে ইসলামিক রীতি রেওয়াজে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ তার বাপকে জান্নাত দান করবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি 2টা মেয়ে হয়, তাকেও জান্নাত দান করবে। এই মহিলার গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করবে, ওই ছেলের জান্নাত আল্লাহ ওই মায়ের কদমে রেখে দেবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাদেরকে ইজ্জত কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। বেওয়াদেরকে ইজ্জত কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। যদি কোনো মহিলা জীবিত থাকা অবস্থায় তার স্বামী মারা যেত, ওই বৃদ্ধ মহিলাকে কেউ বিবাহ করত না, কলঙ্কিনী মনে করা হতো। কিন্তু আমার আপনার নবী সর্বপ্রথম বিবাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন, তিনাকে বিবাহ করে বৃদ্ধ মহিলাদেরকে আমার আপনার নবী নতুন করে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। তো ইসলাম কাউরের ক্ষতি করেনি, ইসলাম মানুষের উপকার করেছেন। কিন্তু বিরাদর ইসলাম, আমরা সবাই বলি, আমরা সবাই জানি, ইসলাম মানে হচ্ছে শান্তি। জি। কিন্তু বর্তমান জামানায় যেই মাওলানারা বলে ইসলাম মানে শান্তি, ওই ক্যাটাগরির মাওলানা স্টেজে যখন চলে আসে, পবিত্র কোরআনের নামে বক্তব্য দেয়, অথচ তার বক্তব্যতে আমরা বুঝতে পারি এ কোরআন প্রচার করে না, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, হাদিস থেকে বক্তব্য দেয়। তার সম্পূর্ণ বক্তব্য শুনলে বোঝা যায় এই লোকটা হাদিস প্রচার করে না, হাদিসকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের সম্মুখে বাবা কয়েকটি উদাহরণ দিচ্ছি। আজকের অবস্থা দেখে মনে হয় না যে ইসলাম মানে শান্তি। মুসলমানদের মসজিদে দ্বন্দ্ব, মুসলমানদের কবরস্থানে দ্বন্দ্ব, মুসলমানদের গ্রামে দ্বন্দ্ব, মুসলমানদের মৃত্যুর বাড়িতে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে 2-3 জন মহিলা আস্তে আস্তে পর্দার সহিত ওর পাশে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। বাইরে থেকে 2টা লেগ দিয়ে বলছে বিদআত, হারাম, এই মুর্দার পাশে কোরআন তেলাওয়াত করা চলবে না। ঝামেলা লাগলো কি লাগলো না বাবা? এতদিন এই ঝামেলা ছিল, কিন্তু আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফ সহ অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন, তোমরা তোমাদের মুর্দা ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যেই কাজটা নবী করতে বলেছেন, আজকে মুর্শিদ ফতোয়া দেয় এই কাজটা করা বিদআত। মানে নবীর শরীয়তকে কিভাবে আপনার মিটানোর চেষ্টা করা হচ্ছে? নবীর দেওয়া ফর্মুলাতে।
ফর্মুলা কি? রাসূল পাক বলেছেন প্রত্যেক নতুন কাজ, নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামে। এই হাদিসকে অস্ত্র বানিয়ে, এই হাদিসকে হাতিয়ার বানিয়ে নবী পাকের সুন্নাতগুলিকে পর্যন্ত বিদআত বলে উখড়ে ফেলে দিতে মানুষ আরম্ভ করেছে। সুন্নাতকে পর্যন্ত হাদিসের অপব্যাখ্যা, হাদিসের নামে অপপ্রচার করে নবীর সুন্নাতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা। সর্বপ্রথম শুনেন, কোরআনের নামে কোরআনকে মিটানোর চেষ্টা কিভাবে করা হচ্ছে। পিছন দিকে ব্যানার দেখছেন, জালসা যেখানে হয় অনেক জায়গায় পিছন দিকে ব্যানার থাকে, ব্যানারে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। মানুষ মনে করছেন, জনগণ চিন্তা করছে এখানে হয়তো কোরআনের তাফসির শোনানো হবে। পিছন দিকে লেখা আছে সিরাতুন নবীর মাহফিল। আমাদের জনগণ মনে করে যে এখানে হয়তো সিরাতুন নবীর মাহফিল হবে, নবীর সিরাত বয়ান করা হবে। কিন্তু বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা বিষ পান করে আপনাকে দিয়ে দেয়, আপনার দুধটা উপকার করবে না বিষটা ক্ষতি করবে? জি, আপনার জীবন পর্যন্ত নিয়ে নিবে। কিভাবে আপনার ঈমানকে নেওয়া হচ্ছে? জালসার মাধ্যমে, স্টেজের মাধ্যমে। একটু লক্ষ্য করে শুনেন, বর্তমান জামানায় বাংলাদেশে কিছু জোলহা বক্তা বেরিয়েছে, কিছু মূর্খ বক্তা বেরিয়েছে। এই বক্তা বলছে যে মা বোনেরা ঋতু অবস্থায়, অপবিত্রতার অবস্থায় কোরআনকে ধরে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুসলমান পুরুষেরা বিনা উযুতে কোরআন ধরে পড়তে পারে। এই ফতোয়া দিয়েছে, আমি মিথ্যা বলছি না বাবা। নবীর স্টেজে বসে আছি, আল্লাহর নামের হাদাব উঠিয়ে, কসম উঠিয়ে বলছি, বলছেন বিনা উযুতে কোরআন ধরে পড়তে পারে। মহিলারা অপবিত্রতার অবস্থায় কোরআনকে ধরে পড়বে। এই বক্তব্য হচ্ছে কার? বর্তমান জামানায় যে নিজেকে বলে বর্তমান জামানায় যে আমি একটা ইসলামিক স্কলার, যার অনেক অন্ধ ভক্ত আছে। আরে ভক্তরা মনে করছে আমার শেখ যেটাই বলবে ওটাই ঠিক। কিন্তু আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহর কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে ছুঁইতে পারে না কিন্তু অপবিত্র ব্যক্তি। জোরে বল সুবহানাল্লাহ। অপবিত্র ব্যক্তি ছুঁইতে পারে না। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে ছুঁইবে কে? বলছেন পবিত্র ব্যক্তি। এখানে যে ইল্লাল মুতাহহারুন, এই যে আয়াতটা রয়েছে, এই আয়াত হচ্ছে মুতলাক। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম তাফসীর করে ব্যাখ্যা করে বলেছেন, একজন ব্যক্তি যদি শরীর পবিত্র থাকে, উযু না থাকে, কোরআন ধরে পড়তে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। আল্লাহ নিষেধ করেছেন। একজন মহিলা যদি অপবিত্রতার অবস্থায় থাকে, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার মায়ের একটা প্রত্যেক মহিনাতে রক্ত হয়, যেই রক্তের কারণে বাচ্চা জন্ম নেয়, আমার আপনার মায়ের ওই অবস্থায় নামাজ পর্যন্ত মাফ হয়ে যায়, রোজা পর্যন্ত কাজা করতে হয়, ওই টাইমে করতে হয় না। তাহলে কোন মৌলবি যদি বলে আল্লাহর কোরআন ওই টাইমে ধরে পড়তে পারবে, সে কোরআনের আশিক না কোরআনের দুশমন? কোরআনের দুশমন না। আর নাম দিচ্ছে কি আহলে হাদিস। বলছে আমরা হচ্ছে আহলে হাদিস মাননে वाला। উঠা তিরমিজি শরীফ, রাসূল পাক বলেছেন কোন মহিলা ঋতু অবস্থায় কোরআন স্পর্শ করবে না। যেই ব্যক্তি ফতোয়া দিয়েছে মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়বে, বিনা উযুতে কোরআন ধরে পড়া যাবে, এটা আল্লাহর কোরআনের বিপক্ষে, নবীর হাদিসের বিপক্ষে। তাহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন হাদিসের বিপক্ষে ফতোয়া দিয়ে মানুষের ঈমান নষ্ট করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাবের জন্য কিয়ামত পর্যন্ত জমিনে দাঁড়িয়ে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, কোরআনকে ছুঁইতে পারবে কে, ছুঁইতে পারবে না? আল্লাহ ছাড়া বেশি কেউ বুঝে? কোন ব্যক্তি? আপনারা আমাকে বলেন তো, ইবলিসের নামাজ কি কম ছিল বাবা? জি, 6 কোটি বছর ইবাদত ছিল। তার ভুল কটা ছিল? ত্রুটি কোথায় হয়ে গেল? মাত্র একটা ভুল। কেউ বলতে পারে হয়তো ভুল করে বলে দিয়েছে। আরে আমরা বক্তব্য দিই 2 ঘন্টা, কোথাও কোনো মিস্টেক যদি হয়, কোনো ব্যক্তি যদি বলে হুজুর এখানে আপনি এটা না বলে এটা বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তওবা করি এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য তার শুকরিয়া আদায় করি। তওবা করতে হবে কি হবে না?
তাহলে যদি ভুল করে বলে থাকে, তাহলে আজ পর্যন্ত তাদের কোন মৌলবি এটা ধরলো না কেন যেটা ভুল ফতোয়া দিয়েছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে মুসলমান সেজে কোরআনকে মিটানো। ইহুদি দেখছে ডাইরেক্ট কোরআন মিটানো যাবে না, নাসারা দেখছে কোরআন মিটানো যাবে না, সবচাইতে বেশি কোরআনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যদি মুসলমানদের অন্তর থেকে বের করতে চাও, দাড়ি টুপিওয়ালা মোল্লাদেরকে কিনে নাও। এরা যেই ফতোয়া দিবে, যদি 100 পাবলিক থাকে 99টা না মানলে একটা তো মানবে, ওকে তো ধ্বংস করা গেল। তাই ফতোয়া দেওয়া হচ্ছে কি, কোরআন বিনা উজুতে ধরে পড়তে পারে, মহিলারা ঋতু অবস্থায় কোরআন ধরে পড়বে। আয় ব্রাদার ইসলাম শুনেন, আমার মা বোনদেরকে বলবো, আপনারা কোনদিন বিনা উজুতে অপবিত্রতার অবস্থায় নারী হোক আর পুরুষ হোক আল্লাহর কালামে হাত লাগাবেন না। ওটা হচ্ছে আল্লাহর কালাম, মোল্লার বাপের না। বুঝতে পারছেন বাবা? ওটা আল্লাহর কালাম, কোন মোল্লার বাবার না। তাই আমার আপনার নবী এবং আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, এই কোরআন স্পর্শ করতে পারে না কিন্তু পবিত্র ব্যক্তি ব্যতীত, পবিত্র ব্যক্তি ব্যতীত অপবিত্র ব্যক্তি কোরআন ছুঁতে পারবে না। বিনা উযুর ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারে না। কোরআন যারা স্পর্শ করবে তাদের পাক হওয়াও লাগবে, উযু করাও লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আমার মা বোনদেরকে মেসেজ দিয়েছে। ব্রাদার ইসলাম, আমাদের মোবাইলে যদি মেসেজ আসে আমরা ফাটাং করে দেখি বাবারে কি মেসেজ এসেছে, না কি বলেন? ব্যস্ত হয়ে যায়, মোবাইলের মেসেজ পড়তে আমরা বাদ দিই না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন পাকের মধ্যে কি মেসেজ দিয়েছে আমরা কিন্তু বাবা সেটা শেখার চেষ্টা করি না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই মাগুরপুর দক্ষিণ দিনাজপুরের মাটিতে এখানকার এলাকাবাসীরা একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান কায়েম করেছেন, যেই মাদ্রাসায় কোনোদিন বাচ্চাকে শেখানো হবে না যে আমাদের নবীকে পীর পিছনের খবর ছিল না, আমাদের নবী উমুক জানতেন না, দুমুক জানতেন না, কোরআন বিনা উযুতে পড়ো, এইগুলো শিক্ষা দেওয়া হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় বাচ্চা যখন ভর্তি হতে আসে বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়ে সর্বপ্রথম তাকে নবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা শেখানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি মেসেজ দিয়েছে? মহান রব্বুল আলামিন বলছেন, কোন মহিলার যদি বাচ্চা জন্ম হয়, বাবা বুঝতে পারছেন না আমার কথা? আওয়াজ 15 দিন থেকে এরকম চলছে, আমি কষ্ট করে বলছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহর কোরআন বলছেন, কোন মহিলার যদি বাচ্চা জন্ম নেয় তো ওই মহিলা 2 বছর পর্যন্ত নিজের বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহর কোরআনে আছে কত বছর? 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। বাংলাদেশের জোলহা মৌলভী বলছে, নাম হচ্ছে আমরা আহলে হাদিস, আর মৌলভী ফতোয়া দিচ্ছে মায়ের দুধ যতদিন হবে বাচ্চা ততদিন পান করবে। 3 বছর, 4 বছর, 5 বছর। তাহলে আল্লাহর কোরআন প্রচার করলো না, কোরআনকে ধ্বংস করার চেষ্টা করলো। জি, এই দাড়ি টুপিওয়ালা দুশমন চিনতে হবে বাবা। এই দাড়ি টুপিওয়ালা ইসলামের দুশমনকে যদি না চিনতে পারেন, আপনার ঈমান চুরি করে নিয়ে চলে যাবে, আপনাকে শিরকের ভয় দেখাবে, আপনাকে বিদআতের ভয় দেখাবে। আপনাকে কি বলবে জানেন? নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছ, বিদআত, বিদআত করলি জাহান্নামে যাবে। নবীর নাম চুমুন দিচ্ছ, শিরক, শিরক করলি জাহান্নামে যাবে। এই ভয় আপনাকে দেখে আপনার ঈমান চুরি করবে। কিন্তু আপনার ঈমান যদি মজবুত হয়, আপনি বলবেন, শুনো, আমি তোমার মতন মৌলবীর কলমা পড়িনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পাঠ করেছি। আমি নবীর জন্য দাঁড়াইতেও পারি, নবীর জন্য বসতেও পারি, পরিজন যদি পড়ে নবী মুস্তাফার জন্য নিজের গর্দান দিতে পারি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। একটা কথা মনে রাখবেন, মুহাব্বতে রাসূল যদি কাউরির কাছে দেখতে চান, আল্লাহর কসম খেয়ে বলি, নবী পাক বলেছেন 72 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে যাবে। আপনি জান্নাতি মৌলবি চিনবেন কি করে? এটা সঠিক মৌলবি আপনি বুঝবেন কি করে? আপনাকে বুঝার জন্য আমি একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি। আজকে যদি বক্তব্য শুনেন, দেওবন্দি মতের মৌলবি তারা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মরে মাটির সাথে
মিশে গেছে, এইগুলো হচ্ছে নবীর তাওহীদ, এইগুলো হচ্ছে নবীর গুস্তাখ। আজকে যদি আহলে হাদিস মৌলবীদের বক্তব্য আপনি শুনেন, তারা বলছে শুনো, কিয়ামতের ময়দানে নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, নবীর নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, নবীর পিতামাতা জাহান্নামে যাবে। এই ধরনের বক্তব্য দেনেওয়ালা মৌলবী কোনোদিন নবীওয়ালা হতে পারে না, নবীর পক্ষের লোক হতে পারে না। সাহাবায়ে কেরামকে পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী যখন নবীর দরবারে আসতেন বলতেন ফিদাকা আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমাদের পিতাও কুরবান, আমাদের মাতাও কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাককে বলতেন আমাদের মা বাপ আপনার কদমে কুরবান। ব্রাদার ইসলাম, বক্তব্য আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর কি গুনাহ আছে বাবা? জি, আমাদের নবী সহিহ হাদিস মাননেওয়ালাদের বক্তব্য দেখেন, আমাদের নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আমি ওই মৌলবীকে ওর মাননেওয়ালাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, একটা হাদিস দেখাও আমার নবী চেয়ে থাকবে ফেল করে। আরে ফেল করে তাকানো এটা কুকুরের চরিত্র, আমার নবীর চরিত্র না। আমার নবীর চরিত্র হচ্ছে মাযাগাল বাশারু ওয়া মা তাগা। আল্লাহ বলছেন আমার নবী আমাকে দেখলেন চোখের পলকও বন্ধ করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করছে? নিজের গুনার পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা। কেউ যদি বলে নবীর গুনাহ আছে ঈমান থাকবে, আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। কিয়ামত দিবসে নবী পাক বড় বড় পাপীদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। ইবনে মাজাহ শরীফ হাদিসটি সহিহ। নবী পাক বলছেন শাফাআতি লাহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবীর পিতামাতা জাহান্নামী। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী কিয়ামতে নিজের মেয়েকে বাঁচাতে পারে না। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী পাকের গুনাহ আছে। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি জান্নাত তো দূরে থাক, জান্নাতের খুশবু পর্যন্ত আল্লাহ আপনার জন্য হারাম করে দিবে। জান্নাতি যদি হতে হয় নবীর গোলাম হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি হতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হতে হবে। তাই হযরত ওমর ফারুক, হাদিসটি হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমার নবী দুনিয়াতে বাহায়াত ছিলেন, আমি ওমর ফারুক আমার নবীর গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত ওমর ফারুক। তিনি বলছেন আব্দি আমি নবীর গোলাম ছিলাম। আচ্ছা বলেন তো বাবা, হযরত ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম ছিলাম, আর এখন মোল্লা বলছে নবীর গোলাম বলা শিরক। বলে কি বলে না? বলছে নবীর গোলাম বলা যাবে না, কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম। তাহলে চিন্তা করেন এরা কার শরীয়ত প্রচার করছে? ইসরায়েলের টাকা পকেটে, আমেরিকার টাকা পকেটে তাদের যা ফতোয়া আছে দিয়ে দেয়। একজন ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।